আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 7 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 7 এ আছে ওয়াটার। আমি একটু অ্যাকচুয়ালি অসুস্থ, সেজন্য আসলে আমার গলায় আসলে একটু ডিসকমফোর্ট হচ্ছে, তো সেটা কনসিডার করার জন্য রিকোয়েস্ট করলাম। আচ্ছা, তো ওয়াটার নিয়ে আমরা কি জানবো, দেখি একটু তোমাদের বইতে কি আছে। Let's look at the world map. এই যে ওয়ার্ল্ড ম্যাপের একটা ছবি আছে। এখানে কি বলেছে? Almost 3/4 of the Earth's surface is water. আচ্ছা, এই যে নীল পোর্শনটা এটাই হলো ওয়াটার, আর গ্রিন যে পোর্শনটা এটাই হলো ল্যান্ড। তাহলে মোর দেন না, অলমোস্ট যদি আমরা 4 ভাগ করি যে কোনো কিছুকে, সেটার বলতে গেলে প্রায় 3/4 বা 3/4 হলো ওয়াটার। আচ্ছা, এখন আমরা জানবো এই যে আমাদের পানির সোর্সটা কি বা উৎস কি। We use a lot of water for various purposes. We drink water. All animals and plants need water to survive. Water is very important for humans. Where do we get all these waters from? So, এই কোয়েশ্চেন নিশ্চয়ই তোমাদের মনেও আসছে, এই যে ট্যাপ ছাড়লেই পানি দেখছি, নদীতে পানি দেখছি, অ্যাকচুয়ালি এগুলোর সোর্স কি? The main sources of water are ponds, rivers, canals, lakes, rain, and the sea. In addition, we get water from taps and tubewell. তার মানে আমরা কোথা থেকে পাচ্ছি? পুকুর থেকে পাচ্ছি, নদী থেকে পানি পাচ্ছি, তারপরে ক্যানেল থেকে পাচ্ছি, লেক থেকে পাচ্ছি, বৃষ্টি থেকে পাচ্ছি, সমুদ্র থেকে পাচ্ছি, আর ইন অ্যাডিশনে কোথা থেকে পাচ্ছি? ট্যাপ থেকে পাচ্ছি আর টিউবওয়েল থেকে পাচ্ছি। এখন আমরা চিন্তা করব যে দেখো, সাগরে এক ধরনের পানি, ট্যাপ ওয়াটার আবার এক ধরনের, তার মানে কি এটার কি কোনো ক্লাসিফিকেশন আছে? ইয়েস, ক্লাসিফিকেশন আছে। The sources of water can be divided into two types. কি কি? ন্যাচারাল সোর্স অ্যান্ড ম্যান-মেড সোর্স। আচ্ছা, তাহলে ন্যাচারাল সোর্সটা কি? যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, আর ম্যান-মেড মানে যেটা হিউম্যান তৈরি করেছে নিজেদের সুবিধার জন্য। Natural source কি কি আছে? Rain, rivers, canals, lakes and seas are the natural sources of water. এগুলা কি? এগুলো হলো প্রাকৃতিক বা আল্লাহ বা সৃষ্টিকর্তা প্রদত্ত সোর্স। আচ্ছা, এখন আমরা একটু রেইন ওয়াটার নিয়ে জানবো। রেইন ওয়াটারটা হলো কি? রেইন ওয়াটার ইজ দ্য পিউরেস্ট অ্যামং দ্য ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার। যতগুলো প্রাকৃতিক উৎস আছে এর মধ্যে সবচেয়ে নিরাপদ হলো রেইন ওয়াটার। In our country, there is a lot of rainwater during the rainy season. আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। Rainwater gathers in ponds, rivers, houses, canals, lakes, etc. তাহলে রেইন ওয়াটার কি করছে? এই যে পন্ড, রিভার, হাওর, ক্যানেল এগুলোর মধ্যে জমা হয়। It is stored on the earth's surface and underground. এটা কি হয়? পৃথিবীর যে পৃষ্ঠ বা আর্থ যে সারফেস আছে সেটাতে এবং আন্ডারগ্রাউন্ডে জমা হয়। Surface water. The water found on the surface of the earth is called surface water. আচ্ছা, তার মানে ভূপৃষ্ঠে যে পানিটা আমরা পাচ্ছি সেটাই হলো সারফেস ওয়াটার। For example, seas, oceans, rivers, wetlands, and ponds are the sources of surface water. Surface water is continuously evaporating. এটার মানে কি? সারফেস ওয়াটার প্রতিনিয়ত জলীয় বাষ্প হচ্ছে। Later, it falls to the surface in the form of rain. পরবর্তীতে কি হচ্ছে? উপর থেকে আবার যখন ওই যে মেঘ হয়ে জমা হচ্ছে, পরে যখন আবার বৃষ্টি হয়ে সেটা আবার আমাদের সারফেসেই আসছে। And it seeps into the ground and accumulates underground. কি হয়? এটা চুয়ে চুয়ে গ্রাউন্ডে যায় এবং পরবর্তীতে আন্ডারগ্রাউন্ডে যায়, ওখানে গিয়ে জমা হয়। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার। The water stored under the ground is groundwater. গ্রাউন্ডের নিচে যে ওয়াটারটা স্টোর হয় সেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলি। আচ্ছা, তাহলে এই যে এত নিচে পানি জমা হচ্ছে এটা কি আমরা কোনোভাবে পাই? ইয়েস, আমরা পাই।
We get groundwater in different ways. দুইটা ভাগের কথা বলবে, একটা হলো হিলি এরিয়াতে কিভাবে পাচ্ছি, আর একটা হলো প্লেন এরিয়াতে কি পাচ্ছি। আচ্ছা, এখন হিলি এরিয়া কোনগুলো, যেমন ধরো খাগড়াছড়ি, বান্দরবান বা সিলেট আছে, যেখানে আমরা মাউন্টেন বা হিলস দেখি। হ্যাঁ, তো ওখানে কিভাবে এই ওয়াটারগুলো পায়? This water comes out in the form of fountains, তার মানে ঝর্ণার মাধ্যমে। দেখবা যে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, তো হিলি এরিয়াতে ওরা ঝর্ণার মাধ্যমে পাচ্ছে। আর প্লেন এরিয়া তার মানে আমরা যারা ধরো শহরে বাস করছি, ঢাকা শহর বলো, চট্টগ্রাম বলো, বা যেখানে হিল নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, সমতল ভূমি, তো ওখানে কিভাবে পাচ্ছে? We collect this water by digging wells or through tubewell, তার মানে কি তোমার কুয়া খনন করে অথবা নলকূপের মাধ্যমে এই ওয়াটারটা আমরা কালেক্ট করছি। আচ্ছা, গেল ন্যাচারাল সোর্স। এবার জানবো যে মানুষ নিজেদের কাজের সুবিধার জন্য কি কি সোর্স তৈরি করেছে। We also get water from ponds, wells, tube wells and water taps. These are man-made sources of water. আচ্ছা, এই যে এই ছবিটা, যখনই তোমাদের man-made source বলতে বলবে, জাস্ট এই ছবিটা চোখ বন্ধ করে চিন্তা করবা, দেখবা it will be easy for you. আচ্ছা, এতক্ষণ আমরা জানলাম কোথা কোথা থেকে পানি পাচ্ছি। এবার আমরা জানবো যে পানির কি কোনো ধরন আছে কিনা বা টাইপস আছে কিনা। আছে। We see water in various places around us. This water can be categorized into two. কি? Fresh water আর saline water. তাহলে আমাকে এখন জানতে হবে কোনটা ফ্রেশ ওয়াটার, কোনটা স্যালাইন ওয়াটার। ওকে, ফাইন। স্যালাইন ওয়াটার দেখো, water that naturally contains salt is called saline water, মানে প্রাকৃতিকভাবেই যেই পানিতে লবণ থাকে সেটাকে স্যালাইন ওয়াটার বলে। Most of the water on earth is salty. The water in the seas and ocean is salty. আচ্ছা, তোমরা যদি কখনো সি বিচে যাও এবং মানে পানিতে লাফালাফি করো, যদি তোমাদের মুখে একটু করে পানি লাগে বা টেস্ট করার সুযোগ হয়, তাহলে দেখবা যে সাগরের পানি খুবই লবণাক্ত। সো এটাই হলো স্যালাইন ওয়াটার। তাহলে স্যালাইন ওয়াটারের সোর্স কি? সিজ অ্যান্ড ওশানস। এবার আমরা জানবো ফ্রেশ ওয়াটার কি। মিঠা পানি। হ্যাঁ, ফ্রেশ ওয়াটার ইজ আ টাইপ অফ ওয়াটার দ্যাট আইদার হ্যাজ নো সল্ট or has very little salt. তাহলে ওটা কি বলছিল? ওটাতে সল্ট পোর্শনই বলতে গেলে বেশি, আর এটাতে আইদার কোনো সল্ট থাকবে না, আর যদি থাকেও সেটা অল্প পরিমাণে থাকবে। The main sources of fresh water are natural lakes, waterfalls, rivers, snowfall, ice, rain, etc. We get fresh water from ponds, wells, and water taps. আচ্ছা, এরপরে কি জানবো? নট অল টাইপ অফ ওয়াটার আর সেফ টু ড্রিঙ্ক। আচ্ছা, এই তো আমরা কি জানলাম? স্যালাইন ওয়াটার আছে, ফ্রেশ ওয়াটার আছে, আবার বিভিন্ন সোর্স গুলো জানলাম। এখন সব সোর্স থেকে কি আমরা পানি আমাদের খাওয়াটা নিরাপদ? যেমন পুকুরে তুমি গিয়ে কি এক গ্লাস নিয়ে তুমি গ্লাস ভর্তি করে ওই পানি খেয়ে ফেলতে পারবে, বা সাগরে গিয়ে ওই পানি খেয়ে ফেলতে পারবে? এটা কিন্তু পসিবল না। তাহলে আমরা জানবো কোনটা আমাদের জন্য সেফ ওয়াটার, কোনটা আমাদের জন্য আনসেফ ওয়াটার। ওকে, humans need safe water for drinking. The types of water that are safe for human use are processed water in bottles, boiled water, and water from green painted tubewells. তোমাদের যদি গ্রামে যাওয়া হয়, খেয়াল করে দেখবা যে টিউবওয়েলে মার্কিং করা থাকে, আইদার গ্রিন মার্কিং অর রেড মার্কিং। যেগুলা গ্রিন মার্কিং সেগুলো আমাদের জন্য সেফ। তাহলে আমাদের সেফ ওয়াটারের মধ্যে তিনটা কি কি বললাম? ওয়াটার, প্রসেসড ওয়াটার ইন বটল, মানে যেটাকে প্রসেসিং করে বোতলজাত করা হয়েছে এবং বাজারে পাওয়া যায়। বয়েলড ওয়াটার, আমরা বাসা বাড়িতে যে পানি সেদ্ধ করে খাই সেটা। আর হলো গ্রিন পেইন্টেড টিউবওয়েল। The types of water unsafe for drinking or cooking are pond water, polluted river water, and water from red painted tubewells, etc. Let's find out from the pictures below how water from ponds and rivers can be made safe.
আচ্ছা, এই ছবিটা দেখবা তোমরা, দেখে তারপরে বুঝতে পারবা। আচ্ছা, ইউজ, এখন আমরা জানবো যে পানির ব্যবহার। Every day we use water for various purposes. Living beings need water to survive. Human beings use water in many ways in their daily lives. Let's find out for what purposes we use water in our daily life. আচ্ছা, এখন আমরা এই পারপাস গুলো জানবো। We use water for drinking, cooking, washing dishes, cleaning floors, brushing teeth, washing our face, bathing, washing clothes, cultivating, etc. তাছাড়াও আরেকটা বলেছে দেখো, electricity is generated by building dams on river. আচ্ছা, এই লাইনটার মানে কি? এই ছবিটা দেখলে এটা ক্লিয়ার হবে। দেখো, ওয়াটার ফ্লো, হ্যাঁ, খুব বেগে পানি বাহিত হচ্ছে, আর এখানে এই যেটা, এটা কি একটা বাঁধ দেওয়া হয়েছে। সো যেখানে এরকম ওয়াটার ফ্লো হয়, ওখানে এভাবে বাঁধ তৈরি করে বা যে ড্যামস তৈরি করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। আচ্ছা, এখন আমরা জানবো পানির গুরুত্ব আমাদের জীবনে। আচ্ছা, animals and plants need water to live. If there were no water, we could not drink water when we were thirsty. We grow crops using water. Most of our foods comes from plants and animals. These plants and animals cannot live without water. So মোদ্দা কথা যেটা, সেটা হলো আমাদের বেঁচে থাকার জন্য পানির খুবই প্রয়োজন। পাশাপাশি যে অ্যানিমালস আছে, প্ল্যান্টস আছে, ওদের জন্য প্রয়োজন। আমাদের খাওয়ার মেইন সোর্স কিন্তু অ্যানিমালস আর প্ল্যান্টস। ওরা পানি না পেলে ওরা বাঁচবে না, ওদেরকে না খেতে পারলে আমরা বাঁচবো না। তাছাড়া পানি ছাড়া একটা দিনও কোনোভাবে চলা যাবে না। তুমি পানির যে ইউজগুলো দেখবে, যে ড্রিঙ্কিং, ব্রাশিং, তুমি দেখো ঘুম থেকে ওঠার পর থেকে যা যা করছো সবকিছুতেই, ম্যাক্সিমাম কিছুতেই কিন্তু তোমার পানির প্রয়োজন। সো পানি ছাড়া আসলে সার্ভাইভ করাই পসিবল না। Water is very important for human beings. The other name of water is life. তার মানে কি, পানির অপর নাম জীবন। We cannot live without water. Water is essential for all living beings on earth to survive. About 60 to 70% of the human body is water. So, we should drink at least 5 to 6 glasses of safe water daily. It is possible to live without food for a few days, but it is impossible to survive a single day without water. মানে খাবার ছাড়া তুমি হয়তো কয়েকদিন বেঁচে থাকতে পারবা, কিন্তু পানি ছাড়া তুমি একটা দিনও বাঁচতে পারবা না। Without water, agricultural fields, wells, rivers and ponds dry up. In some regions of Bangladesh, বাংলাদেশের কিছু অঞ্চলে, the water shortage becomes severe during the summer. গ্রীষ্মকালে পানি স্বল্পতা প্রচুর পরিমাণ বেড়ে যায়। This situation is known as drought. Drought মানে হলো খরা। নিচে ছবি দেওয়া আছে দেখো, এই যে এই ছবিটাতে দেখো মাটি ফেটে চৌচির হয়ে গেছে, আবার এখানে কি তোমার রিভারের পানি একদম শুকিয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি জানবো? প্রপার ইউজ অফ ওয়াটার। আমরা ইউজ তো জানলাম, কিন্তু কিভাবে আমরা প্রপারলি ইউজ করব সেটাও আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, ওয়েস্ট না করে। We can prevent the wastage of water in various ways. For example, we can avoid leaving the tap running while brushing our teeth and by turning off the tap after washing our hands or face. তার মানে কি, ব্রাশ যখন আমরা করব, তখন আমাদের কলটা তো ছেড়ে রাখার কোনো প্রয়োজন নেই। যখন আমার পানি ইউজ হচ্ছে তখন আমি জাস্ট ইউজ করব। আবার কি, যে হাত অথবা মুখ ধোয়ার পরে ট্যাপটা ঠিক মতো ক্লোজ করব। আচ্ছা, although there is a lot of water on the earth, যদিও পৃথিবীতে প্রচুর পানি আছে, very little of it is drinkable. পানযোগ্য পানি খুবই কম আছে। The more our population is growing, আমাদের জনসংখ্যা যত বাড়ছে, the more people are using water in huge quantity, ততই পানির চাহিদাও কিন্তু বাড়ছে। So, the quantity of usable water is decreasing. এজন্য ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। For this reason, we need to be careful about the proper uses of water.
এজন্য আমাদেরকে মানে পানির যথাযথ ব্যবহারের প্রতি যত্নশীল হতে হবে। We should never waste it. আমরা কখনোই এটার অপচয় করব না। আচ্ছা, অপচয় না করার জন্য কি করতে হবে এখন সেটা জানবো। We can prevent wastage of water in many ways. আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। আচ্ছা, নিচে একটু আমরা দেখি। While washing dishes, washing hands and feet or taking a bath, many people leave taps, showers, etc. running unnecessary. যেমন ধরো ঝর্ণা ছেড়ে গোসল করতে গেলাম, তো তুমি ওদিক দিয়ে শ্যাম্পু করছো বা শরীরে সাবান ইউজ করছো, কিন্তু ঝর্ণার পানি পড়ছেই তো পড়ছে, এটা আননেসেসারি। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, বাট দে শুড নট ডু ইট, আমাদের এটা করা উচিত না। টু প্রিভেন্ট ওয়েস্টেজ অফ ওয়াটার উই ক্যান ফিল আ কন্টেইনার অ্যান্ড ইউজ ইট। আমরা যেটা করতে পারি, যেমন ঝর্ণা কি হলো, আমরা বন্ধ করলাম না, চলতেইছে, তো আমরা যদি একটা কন্টেইনারে পানি জমা করে সেখান থেকে ব্যবহার করি, তাতে কিন্তু ওয়েস্টেজটা কমে যাবে। If a water tap is broken, we should repair it quickly. যদি আমাদের ওয়াটার ট্যাপে কোনো মানে ভেঙে যায় বা এমন কিছু হয় যে পানি লিক করছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা তাড়াতাড়ি করে রিপেয়ার করতে হবে। This will ensure proper use of water. এটা আমাদেরকে প্রপার ওয়াটার ইউজে এনশিওর করবে। And at the same time prevent wastage of water. If there is some water at the bottom of the glass after we drink water, আমরা যদি পানি পান করার পরে গ্লাসের নিচে কিছু পানি থেকে যায়, we can use it to water plants. আমরা এটা গাছে পানি দেওয়ার কাজে ব্যবহার করতে পারবো। or store it in a bucket for washing clothes. আমরা কাপড় ধোয়ার জন্য এটা ব্যবহার করতে পারবো একটা বালতিতে এই পানিটা জমিয়ে রেখে। আচ্ছা, অনেক কিছু আমরা জেনে ফেললাম, এখন আমরা এক্সারসাইজে যাব। যেহেতু আমরা পুরোটা সুন্দর করে রিডিং পড়ে বুঝে নিয়েছি, আশা করছি এখন তোমাদের জন্য এক্সারসাইজটা ইজি হবে। আচ্ছা, কি বলেছে, fill in the blanks. The sea is the dash source of water. Natural. আচ্ছা, এত বড় বড় সমুদ্র আমাদের মানুষের পক্ষে কি বানানো সম্ভব? কখনোই সম্ভব না। সো এটা কি, আমরা তো সোর্স দুইটা পড়েছি, একটা ম্যানমেড সোর্স ছিল, একটা ন্যাচারাল সোর্স। সো সি কি, সি হলো ন্যাচারাল সোর্স অফ ওয়াটার। Water that contains salt is called saline water. Based on source, water can be divided into two types. আচ্ছা, after washing our hands or face, we can prevent wastage of water by turning off the tap. Easy, এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। ম্যাচিং, রেইন ওয়াটার, রেইন ওয়াটারটা কেমন ওয়াটার বলো? ন্যাচারাল ওয়াটার সোর্স। পন্ড কেমন? এটা হলো ম্যান-মেড ওয়াটার সোর্স। আনসেফ ওয়াটার ফ্রম আ রেড পেইন্টেড টিউবওয়েল, এটা আনসেফ। Saline water, sea water. Safe water, boiled water. আচ্ছা, which of the following are natural sources of water? তার মানে ওই যে আমরা দুইটা সোর্স পড়লাম, একটা ন্যাচারাল সোর্স আর একটা হলো ম্যান-মেড সোর্স। ওকে, তাহলে প্রথমটা কি বলেছে, রেইন, পন্ড, ক্যানেল। এটা কেন হবে না? কারণ এখানে পন্ড হলো ম্যান-মেড, পন্ড, ওয়াটার ট্যাপ, রিভার টাইপস, এখানে কেন হবে না? পন্ড, ওয়াটার ট্যাপ এগুলো ম্যান-মেড। আমার কাছে জানতে চেয়েছে কোনটা ন্যাচারাল সোর্স। এরপরে সি, টিউবওয়েল, ওয়েল এগুলো ম্যান-মেড। আর এখানে কি আছে, রেইন, রিভার, সি। এটা কেন হবে? কারণ এখানে এই তিনটাই হলো ন্যাচারাল সোর্স। আচ্ছা, এখন জানতে চেয়েছে which of the following water is not safe to drink. আচ্ছা, প্রথমটা বলেছে প্রসেসড বটলড ওয়াটার, এটা অবশ্যই সেফ। আমরা সেফ কিন্তু তিনটা পড়েছিলাম, এটা একটা ছিল, আরেকটা ছিল ওয়াটার ফ্রম আ গ্রিন পেইন্টেড টিউবওয়েল, এটাও আরেকটা ছিল, আরেকটা ছিল ওয়াটার বয়েলড উইথ হিট, আমরা বাসা বাড়িতে যেভাবে খাই। সো এ, বি, ডি এগুলা আমাদের
মানে সেফ ওয়াটার ছিল। আচ্ছা, এখন আমার কাছে কি জানতে চাইছে, which of the following water is not safe to drink? তাহলে কোনটা সেফ না? সেফ না হলো রেড পেইন্টেড টিউব। এখানে যদি গ্রিন দিত তাহলে ওটাও কিন্তু সেফ হতো। Which of the following is not a waste of water? Using excess water while washing clothes. এটা তো অবশ্যই ওয়েস্টেজ। Leaving the tap running while brushing teeth, wastage. Leaving the tap running after using, wastage. তাহলে নাম্বার সি কি? Turning off the tap after washing hands and face. Okay. Short question. Let's write the names of two man-made sources of water. আচ্ছা, water is usually found in the nature. The sources which humans create out of their necessity is called man-made sources of water. Two man-made sources of water are pond, টিউবওয়েল, এখানে অ্যান্ডটা দরকার নেই, ওয়াটার ট্যাপস। আচ্ছা, একটু করে বলি। আমাকে রিসেন্টলি কেউ কেউ কমেন্টে জানাচ্ছেন যে অ্যান্সারগুলো বড় হচ্ছে। ওয়েল, দ্যাটস ট্রু, যে অ্যাকচুয়ালি যেমন এখানে বলেছে রাইট দ্য নেমস অফ টু ম্যানমেড সোর্সেস অফ ওয়াটার, এখানে চাইলেই কিন্তু শুধুমাত্র এভাবে দেওয়া যেতে পারে যে টু ম্যানমেড সোর্সেস অফ ওয়াটার আর, আমি এখানে তিনটা লিখেছি জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার্থে, আর কিছু না। পরীক্ষার হলে দুটাই লিখবে বাচ্চারা, শুধু এই ব্র্যাকেট এরিয়াটা কিন্তু লেখা যায়। এখন ব্যাপার আছে, কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে শর্ট কোয়েশ্চেনের জন্য 2 মার্কস থাকে, কোথাও কোথাও 5 মার্কসও থাকে, যেমন হাফ ইয়ারলি পরীক্ষা বা ফাইনাল, এগুলো তো আসলে 10-20 মার্কসের পরীক্ষা না, বড় দেখা যায় 50 or 100 মার্কসের এক্সাম হয়। সো সেই ক্ষেত্রে যদি এটা 5 মার্কসের থাকে তখন শুধুমাত্র এই 2 লাইন লেখার জন্য কিন্তু 5 মার্কস দেয় না ইউজুয়ালি টিচাররা। সেজন্যই আমাদেরকে একটু ট্রিক্স করে একটু বড় করে লিখতে হয়, বাট স্টিল আমি দুভাবেই বললাম, আপনারা এভাবেও লিখতে পারেন যে ম্যানমেড ওয়াটারটা কি সেটা একটু এক্সপ্লেন করে তারপর ওভাবে লিখতে পারেন, আবার কোনো বাচ্চার জন্য যদি সেটা আসলে মনে রাখাটা কঠিন হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র এই ব্র্যাকেট এরিয়াটাও কিন্তু লিখতে পারে। আচ্ছা, let's write two problems that could happen in our life if there were no water. যদি কোনো পানি না থাকে তাহলে আমাদের লাইফে কি প্রবলেম অ্যারাইজ করতে পারে। If there is no water, there could be a lot of problems in our life. Two problems are given below. We would not be able to survive. আমরা বেঁচেই থাকতে পারবো না, সার্ভাইভই করতে পারবো না। There would be no food production. We grow crops using water. আচ্ছা, কেন? এই জন্য এটা একটা দাগ দিয়ে লিখেছে যে আমরা কি করি, ক্রপস প্রোডাকশন বা ফুড প্রোডাকশন কেন হবে না, কারণ আমরা পানি ব্যবহার করে ক্রপস গ্রো করি। Let's write two uses of water in our daily life. আচ্ছা, we use water for various purposes. Two uses are given below. আমি তিনটা দিয়েছি, এগুলো সবই আসলে মনে রাখার স্বার্থে। দেখা যায় কি বাচ্চাদেরকে যদি 2 পয়েন্টের জন্য আমরা 2টা পয়েন্টই দেই, পরীক্ষার হলে প্রেসারে দেখা যায় যে ওদের সবসময় মনে থাকে না, তো 3টা পড়লে একটু ইজি হয়, যে কোনো দুটো আসলে মনে পড়েই যায়। আচ্ছা, ড্রিঙ্কিং, we need water to stay hydrated and keep our bodies healthy. Bathing and cleaning, we use water to take showers, wash our hands, clean dishes and keep our homes clean. Electricity is generated by building dams on river. আচ্ছা, এরপর আসি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। Let's write 4 reasons for water wastage. আচ্ছা, আমি এটা একটু ইজি করে লেখার চেষ্টা করেছি, এটা এবং এর পরেরটা মনে রাখার সুবিধার্থে বলে দিচ্ছি কিভাবে। তাহলে প্রথমটা কি জানতে চেয়েছে যে পানি অপচয়ের 4টা কারণ। আচ্ছা, তো আমি বরাবরের মতো এই যে 4টা কারণে না গিয়ে প্রথমে অল্প করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। Water is very important for all living things. We must use it carefully and not waste it. 4 reasons for water wastage are given below. Leaving taps running unnecessarily while washing clothes. Acha, leaving taps running while brushing teeth or washing hands. Using water more than necessary while bathing.
If a tap is broken, it wastes water whole day. আচ্ছা, তাহলে এখানে তো আমি 4টা কারণ লিখলাম। পরের প্রশ্নটাতে যাই, দেখো পরের প্রশ্নটাতে কি বলেছে, লেটস রাইট 4 things we can do to prevent water wastage। এই যে, তার মানে কি, এখানে এটাতে জানতে চাইছিল যে কারণ, আর এখানে জানতে চাইছে যে কিভাবে আমরা এই কারণগুলোকে প্রিভেন্ট করতে পারি। দেখো এখানে আমি প্রথমে যে দুটো লাইন লিখেছিলাম এটাও কিন্তু এখানে ক্যারি অন করেছি, যেন তোমাদের ইজিলি মনেও থাকে বা প্রশ্নের উত্তরগুলোর একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়। ওকে ফাইন, তাহলে কিভাবে কি হচ্ছে, water is very important for all living things. We must use it carefully and not waste it. 4 things we can do to prevent water wastage are given below. We will not leave taps running unnecessarily while washing clothes. We will not leave taps running while brushing teeth or washing hands. দেখো এই পয়েন্টগুলোর আগে দিয়ে we will not এভাবে করে দিয়ে দিয়েছি। C. We will not use water more than necessary while bathing. Number D. If a tap is broken, we should repair it quickly. আচ্ছা, এরপরে কি দিয়েছে, লেটস ক্লাসিফাই দ্য ফলোইং ওয়াটার সোর্সেস বেসড অন স্যালাইনিটি। আচ্ছা, তো আমরা এখানে 4টা দিয়েছে, ওয়াটারফল, রিভার, পন্ড, সি, ওশান। আচ্ছা, সো তার মানে কি, এখানে তোমাকে আমরা যে ওয়াটারের দুইটা টাইপস বলেছি, সল্টি ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার, এই দুইটা ভাগে ভাগ করতে হবে। সল্টির মধ্যে সি অ্যান্ড ওশান, ফ্রেশ ওয়াটারের মধ্যে ওয়াটারফল, রিভার, পন্ড। Why is it important to prevent water wastage? আচ্ছা, ওই প্রথম দুই লাইন সেম। হ্যাঁ, ওয়াটার ওই যে মানে এ আর বি তে যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের প্রথম যে দুই লাইন ছিল সেম। Water is very important for all living things. We must use it carefully and not waste it. Although there is a lot of water on the earth, very little of it is drinkable. The more our population is growing, the more people are using water in huge quantity. So, the quantity of usable water is decreasing. For this reason, we need to be careful about the proper uses of water. We should never waste water. তাহলে একটু খেয়াল করো, ওই দুই লাইন পড়লে তোমার কিন্তু 3টা কোয়েশ্চেনেরই প্রথম দুই লাইন হয়ে যাচ্ছে। একটু ইজি করে লেখার চেষ্টা করেছি, কারণ আসলে বাচ্চাদের সিলেবাস এত হিউজ, সামনে যে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম আসছে, এত হিউজ, আসলে বাচ্চাদের জন্য এত কিছু একসাথে মেমোরাইজ করাটা ভেরি মাচ ডিফিকাল্ট। কিন্তু আবার যদি একেবারেও শর্ট করে লিখি, কষ্ট করে পড়লাম, লিখেও আসলাম, কিন্তু মন মতো নাম্বার পেলাম না, তাতেও কিন্তু মনে কষ্ট হয়। সেজন্য একটু মিলকরণ করে লিখে রাখার চেষ্টা করেছি, যেন একটু স্ট্যান্ডার্ড একটা সাইজও হয়, আবার মেমোরাইজ করতেও ইজি হয়। তো ছোট বন্ধুরা, এখানেই শেষ করছি। আশা করি ওয়াটার চ্যাপ্টারটা তোমাদের একদম মানে পানি অধ্যায় পানির মতোই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ব্রেনে, আশা করি। আজকের মধ্যে এখানেই শেষ করছি। পুরোটা ভিডিও মন দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।